কেমন আছেন ভাই? জি ভালো আছি। কতদিন হলো শুরু করেছেন? এটা আমি শুরু করেছি 2004 সালে। চাষে কোন পরিকল্পনা থেকে শুরু করেছেন, সেই শুরুর পরিকল্পনাটা একটু জানতে চাচ্ছি। আসলে শুরুর পরিকল্পনাটা ছিল এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ওরা আমার এলাকায় এসে প্রশিক্ষণের ব্যাপারে বলতো যে আপনারা প্রশিক্ষণ নেন, ব্রয়লার খামার করেন, মানে এতে বেশ লাভজনক একটা ব্যবসা। তো সেভাবে ওদের প্রশিক্ষণটা ছিল 7 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ ছিল। 7 দিন প্রশিক্ষণটার পরে ওরা আমাদের একটা সরকারি সার্টিফিকেটও দেয় এবং পরে সরকারি যে আর্থিক সহযোগিতার ব্যাপারটা ওরা বলার পরে আমরা কিছুদিন পরে আমরা ওই আর্থিক সহযোগিতাটা গ্রহণ করি এবং ওইখান থেকেই আস্তে আস্তে ফার্মের ব্যবসা শুরু করি। দর্শক, আপনারা যারা যুবক রয়েছেন, আপনাদের বেকারত্ব ঘুচাতে আপনারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একদিকে যেমন প্রশিক্ষিত হতে পারবেন, অন্যদিকে কিন্তু আর্থিক সহযোগিতা পেয়ে আপনারা ক্ষুদ্র পরিসরে যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন, সেই সাথে সাথে বেকারত্ব ঘুচাতে পারবেন। এই যে আপনার শুরুর গল্পটা এত চমৎকারভাবে আপনি শুরু করেছেন, তো এই মুরগিগুলোর পরিচর্যাটা আপনি কিভাবে করছেন? এদের পরিচর্যা আমি খুবই যত্ন সহকারে করি, যেহেতু আপনি প্রশিক্ষিত। খুবই যত্ন সহকারে করি এবং এদের কোনো ত্রুটি আমি রাখি না। এই যে এত বড় শেড, আপনার এই শেডে এখন কতগুলো মুরগি রয়েছে, আর এদের স্বাস্থ্যটা কি ঠিক আছে বলে মনে করেন? হ্যাঁ, এই শেডে আমার এখন 950 বাচ্চা আছে। আর এদের গুণগত মান, বাচ্চাটা খুব ভালো আছে। এদের গুণগত মান বা বাচ্চার মান, খাবারের মান দুটোই বেশ ভালো আছে। এটা আপনি কিভাবে বুঝতে পারছেন যে ঠিক আছে দুইটাই? আসলে বয়স আর খাবারের যে একটা যে বয়সে যে পরিমাণে খাবার খাবে সেই খাবার অনুযায়ী এদের ওয়েটের একটা ব্যাপার আছে। তো ওয়েটটা যদি ঠিক থাকে এবং মুরগিটা যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে এর খাবারেরও ঠিক আছে আর এদের বাচ্চাদের গুণগত মানও ভালো আছে। তাহলে যেহেতু বাচ্চাদের গুণগত মান ঠিক রাখতে হলে আমরা যেটা জানি যে বাচ্চা নির্বাচনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনি কোত্থেকে সংগ্রহ করেন? এই বাচ্চাটা হচ্ছে এই আমাদের এখানে প্রভিটার ডিলার জাকির ভাই, ওনার কাছ থেকে আমি এটা সংগ্রহ করি। খাবারও ওইখান থেকে আসে, বাচ্চাটাও ওইখান থেকে আসে। তো এই প্রভিটার বাচ্চা এবং খাবার খাই আপনি মানে কীরকম আউটপুটটা পাচ্ছেন? প্রভিটার খাবার বাচ্চা দুটো ব্যবহার করে এদের মাংসের যে আউটপুটটা, এটা খুবই ভালো আউটপুট আছে। এর আগে তো আমি অন্য খাবার ব্যবহার করতাম। তো জাকির ভাই হচ্ছেন আমার বেশ ক্লোজ আর বড় ভাই। তো তার কথা অনুযায়ী আমি প্রভিটার খাবার বা বাচ্চা এগুলো করা শুরু করেছি এবং মাংসের যে আউটপুটটা বের হয় সেটা অনেক বেশি হয়। এখন যে মুরগিগুলো আছে এগুলোর এখন বয়স অনুযায়ী কি ওজনটা ঠিক আছে? হ্যাঁ, বয়স অনুযায়ী ওজনটা আজকে 26 দিন। এই মুরগিগুলোর বয়স আজকে 26 দিন অনুযায়ী এর ওয়েটটা খুবই ঠিক আছে। এই যে মুরগিটা 26 দিনের মুরগিটা আছে, এই মুরগিটার বডির ওয়েটটা প্রায় 2 কেজি 100 গ্রাম আছে। 2 কেজি 100 গ্রাম আছে। আর এমনি মিডিল সাইজের যে মুরগিগুলো আছে বা যেগুলো সমান আছে সেগুলো আপনার 700-800 গ্রাম আছে। 1 কেজি 1700-1800 গ্রাম ওয়েট আছে এদের গায়ে। আচ্ছা, তো এদের ভ্যাকসিনেশনটা আমরা তো জানি যে এই ফার্মের মুরগিগুলো, সেটা ব্রয়লার হোক লেয়ার হোক, এদের রোগ ব্যাধিটা অনেক বেশি হয়। তো ভ্যাকসিনেশনটা আপনি কিভাবে করেন, যেহেতু আপনি একজন প্রশিক্ষিত? এদের ভ্যাকসিনেশনটা হচ্ছে আপনার 4 দিন বয়সে এদের একটা রানীক্ষেতের ভ্যাকসিন করি। 4 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিনটা করার পর 11 দিনে আপনার একটা গাম্বুরার ভ্যাকসিন করি। আবার 17 দিনে একটা গাম্বুরার ভ্যাকসিন করি। আর 22 দিনে একটা রানীক্ষেতের ভ্যাকসিন করি। তো ওই 22 দিনের ভ্যাকসিনটা দেখা গেছে অনেক সময় নিজেদের কাজের কারণবশত অনেক সময় করা হয় না, কিন্তু অধিকাংশ সময়গুলো করা হয়। হ্যাঁ, একজন খামারি খামার ব্যবস্থা আসতে হলে বা সে যদি ব্রয়লার খামার করতে চায়, তাহলে কোন কোন বিষয়গুলো তার লক্ষ্য রাখতে হবে বলে আপনি মনে করেন? একটা খামারি যদি ব্রয়লার ব্যবসা আসতে চায়, প্রথমত তার ঘরের দিকে নজর দিতে হবে। আর ভালো কোয়ালিটির খাবার, ভালো কোয়ালিটির বাচ্চা, এগুলো তাকে নির্বাচন করে বুঝতে হবে বা জানতে হবে। এটা আগে ব্রয়লার ঘরটা সাধারণত পূর্ব পশ্চিমভাবে তৈরি করা ঠিক। আর আপনার ঘরের ফ্লোরটা হাইট রাখলে মুরগি ভালো হবে। ঘরের দৈর্ঘ্যপ্রস্থ সাধারণত ঘর যদি 20 ফিট চওড়া থাকে তাহলে ওর আপনার বাতাস চলাচলে ভালো হবে এবং লম্বা সে যত দেয় দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু চওড়াটা কম হওয়া উচিত। একটা সময় আমরা যেটা জানতাম যে এই ব্রয়লার মুরগিগুলোর বা বার্ড ফ্লুর যে ব্যাপারটা ছিল, সেটা কি এখনো কি আছে? হ্যাঁ, বার্ড ফ্লুটা অনেক আগেই আসছিল। এখন বার্ড ফ্লুর কোনো সমস্যা নেই, বার্ড ফ্লু এখন খামারে দেখা যায় না।
তো এছাড়া কি এই মুরগিগুলোর কোনো রোগ বালাই হ্যাঁ কি অবশ্যই, হয় না? এছাড়াও এই মুরগিদের এই যেমন গাম্বুরা বা রানীক্ষেত এই রোগটা আমাদের এদিকে আসে বা আছে। তো এটার জন্য ধরেন এই যে আমি যদি বুঝি যে এটা গাম্বুরা হয়েছে বা রানীক্ষেত হয়েছে, সেহেতু আমি সেভাবে ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। আর তারপর আপনার এই খাবারের কোম্পানি বা ওষুধের কোম্পানির ডাক্তাররা আছে, এদের সাথে যোগাযোগ করি, এরা এসে দেখে। দেখার পরে আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা যদি ব্যবহার করার উপযোগী হয় তাহলে সেটা রাখে, নাহলে তারা চেঞ্জ করে নতুন করে ওষুধ নিয়োগ করে। এই যে এত পরিকল্পনা অনুযায়ী করছেন, তো এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনাটা রয়েছে? আসলে এই খামার নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আমার এই যে খামারটা আছে এর থেকে আরও বড় খামার করব, খামার আরও অনেক বাড়ানোর ইচ্ছা আছে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আপনার ইচ্ছা পূরণ হোক, আপনার পরিকল্পনা সফল হোক।